হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ছোলা ভুনা বা ছোলা বুট ভুনা বলতে পারেন। রমজান মাসে কিন্তু এটি ইফতারের টেবিলে খুবই জনপ্রিয় একটি খাবার হিসেবে পরিচিত। তো এই ছোলা বুটটা কিন্তু অনেকে অনেক রকমভাবে রান্না করেন, তবে আমি যেভাবে রান্না করি আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাই দেখাবো। আমি এখানে 1 কাপ পরিমাণ ছোলা রাতে ভিজিয়ে রেখেছিলাম। সকাল পর্যন্ত এটা ফুলে একদম ডবল হয়ে গেছে। তারপর আমি এটার সাথে 2টো আলু দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে একটা কড়াইতে আমি তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা করার সময় সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা লাল হয়ে যায় এবং পুড়ে না যায়। লবণ দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার হয় বেরেস্তার। তো আমার পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে। এখন এটাতে আমি আদা রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ এবং লবণ দিয়েছি 2 চা চামচ। তারপর সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, না হলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে। তারপরে 1 চা চামচ পরিমাণ হলুদ, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ গরম মশলা দিয়েছি। গরম মশলাটা অবশ্যই দিবেন, তাহলে কিন্তু এটার ফ্লেভারটা অনেক ভালো আসে। তো এরপর আমি এখানে একটু টমেটো দিয়ে দিয়েছি, 2টার মতন টমেটো দিয়েছি। টমেটোটা দিলে এইটার যে মশলাটার গ্রেভিটা অনেক ভালো হয়। টমেটো দিয়ে আমি মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নিয়েছি। তারপরে যে সেদ্ধ করা ছোলা এবং আলুটা ছিল সেটাকে দিয়ে ভালো মতন কষিয়ে নিয়েছি। এভাবে আপনারা যদি বাসায় তৈরি করেন, আশা করি সবাই বাসায় ভীষণ পছন্দ করবে। তো ভালো মতন কষানো যখন হয়ে গেছে, তখন আমি এটাতে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, যাতে বুটটার ভিতরে মশলাটা ঢুকতে পারে। খুব বেশি পানি না, সামান্য একটু পানি দিতে হবে, আধা কাপ পরিমাণ পানি দিতে হবে। তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি এটাকে ঢেকে দিব কিছুক্ষণ রান্না হওয়ার জন্য। এই তো, তারপর আমি এটাকে 10 মিনিটের মতন রান্না করব। মাঝখানে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যাতে মশলাটা নিচে লেগে না যায়। এই তো, খুবই সহজ একটা রেসিপি। অনেকে দেখা যায় পরে গরম মশলা দেয়, আমি প্রথমেই মশলাটা সবগুলো মশলা একসাথে আমি কষিয়ে তারপর আমি বুটটাকে এটার মধ্যে আমি কষাই। এভাবে আমি রান্না করি, খুবই মজা হয়। আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। এই তো, আমার ছোলা প্রায় হয়ে গেছে। এখন একটু নেড়ে ছেড়ে যখন আপনি দেখবেন যে মশলাটা তেল ছেড়ে দিয়েছে, তখন চুলার আঁচটা বন্ধ করে দিবেন। ব্যাস, একটা বাটিতে যেটাতে আপনারা পরিবেশন করবেন, ব্যাস এটার মধ্যে আপনারা ঢেলে নেবেন গার্নিশ করার জন্য। দেখেন খুবই সুন্দর একটা কালার হয়েছে এবং খুবই গ্রেভি হয়েছে। তারপর এটার উপরে আমি কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি এবং একটা পুদিনা পাতা বসিয়ে দিয়েছি। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাজে লাগবে। থ্যাংক ইউ।